আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প উপকরণে চিকেন ও ডিম দিয়ে পারফেক্ট মোগলাই পরোটা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, নিয়েছি চিকেন, এটাকে সিদ্ধ করে নিয়েছি 1/2 কাপ নিয়েছি, এটাকে আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়েছি ধনিয়া পাতা, গরম মশলা, জিরার গুঁড়া 1 টিস্পুন করে নিয়েছি, 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর নিয়েছি ডিম 2টি, তেল নিয়েছি 2 টেবিল চামচ। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল যে ট্যাপের পানি আছে ঠান্ডা, এই পানি দিয়ে আমি এটাকে একটু ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিচ্ছি। তো আমার ডোটা অলরেডি মাখানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম থাকবে। এটা এরকম থাকবে, খুব শক্তও না, খুব নরমও না। তারপর উপরে একটু তেল মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো আমি উপরে তেল মাখিয়েছি, এখন 10 মিনিটের জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে রেখে। তো এখন এদিকে আমি এই যে চিকেন, আর এখানে আমি আরও একটা মশলা নিয়েছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পাউডার 1 টিস্পুন। এটাকে সামান্য একটু দিয়ে আর গরম মশলার জিরা দিয়ে আমি এখন চিকেনটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ আর কাঁচামরিচ, আর এই মশলাগুলো একসাথে মিক্সড করে এটাকে একটি আর সামান্য একটু লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। এভাবে করে এটাকে মিক্সড করে তারপর আমি এখন এটাকে ডিমের সাথে মিক্সড করে নেব। তার আগে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। কাঁটার চামচ দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই সবগুলো ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি। এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে, মশলাটা যেন সম্পূর্ণ মিশে যায়। এখন পরোটা বানানোর পালা। তো আমি এখন রুটিটাকে ডোটাকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর 1 কাপ ময়দাতে 2টি ভাগে ভাগ করে নিতে হবে। আর এখানে আমি যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি, আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটি করে বানাবো। তো যে জায়গাটাতে পরোটাটা বেলতে হবে সেই জায়গাটাতে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে। আর স্পেসটা একটু বড় হতে হবে, যদি পিঁড়িতেও বানান পিঁড়িটা একটু বড় লাগবে যে জায়গাটাতে বানাবেন, কারণ পরোটাটা একটু বড় করে বানাতে হবে আর যতটা পারা যায় পাতলা করতে হবে। তো আমি চেষ্টা করতেছি একটু পাতলা করে করার জন্য। বেলার সময় বেলুনেও একটু তেল লাগিয়ে নিতে হবে আর নিচের সাইডটা একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে সুন্দর করে পাতলা হয়। এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনটা কিন্তু আমি ছোট ছোট 2 পিস আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর এইভাবে করে হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি। তো এখন এই ডিমের মিক্সটাও আমি এখানে দিয়ে দিচ্ছি উপরে চামচ দিয়ে। তারপরে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এটা তো সবাই জানেন যে এইভাবে ভাঁজ করতে হবে যেন ভিতর থেকে পুরটা না বের হয়। তো এখন আমি এটাকে চুলায় ফ্রাই প্যানে তেল দিয়েছি, এটা ভেজে নেব। তেলটা গরম হয়েছে। তো এভাবে চামচ দিয়ে এভাবে জাকে দুলে তেলটাকে এভাবে উপরটাতে দিতে হবে, তাহলে সুন্দর মচমচা হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। আর প্রথমে একটু চুলাটা বাড়িয়ে দিতে হবে, তারপর চুলাটা মিডিয়াম করে দিতে হবে, নয়তো বা ভিতরে কাঁচা থেকে যাবে, হবে না সুন্দরভাবে। এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। তার জন্য আর একটা চামচ লাগবে, এভাবে ধরে তারপর উল্টাতে হবে। তো এখন এভাবে করে বারবার যখন একটু ওই পিঠ হবে ওইভাবে করে উল্টিয়ে দিতে হবে আর একটু চাপ দিতে হবে, তাহলে ভিতর থেকে ফুলে উপরে উঠে খুব সুন্দর
আর ভিতরে থেকে যেন হাওয়া মানে বাতাসটা বের হয়ে যায়, তার জন্য একটা কাঠি বা একটা ছুরি দিয়ে এভাবে কেটে দিতে হবে, তাহলে ভিতরটা সুন্দরভাবে হয়, মানে বাতাসটা বের হয়ে যায়। তো এইভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এটাকে এখন একটা কিচেন পেপারের উপর উঠিয়ে নেব, তারপর কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন ও এগ দিয়ে মোগলাই পরোটা। আমি এখানে সামান্য একটু সালাদ, শসা ও গাজরের আর তেঁতুলের মানে সস দিয়ে পরিবেশন করেছি। আর এই তেঁতুলের সসের একটি ভিডিও দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।